নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি তেঁতোর ডাল। বসন্তকালে এই তেঁতোর ডাল খাওয়া আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এটি কোনো নতুন রান্না নয়, বহু পুরনো দিনের সাবেকি রান্না। তেঁতোর ডাল বানাবার জন্য নিয়েছি 300 গ্রাম করলা। করলাগুলোকে গোল গোল করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরেতে দিয়ে দিলাম আধা চামচ মতো নুন দিয়ে করলাগুলোকে বেশ ভালো করে মেখে নেব। আমি করলা দিয়ে ডাল বানিয়েছি, তবে উচ্ছে দিয়েও তেঁতোর ডাল বানানো যায়। এখানে নিয়েছি আধা বাটি সোনা মুগ ডাল। এবার এই ডালটাকে জল বদলে বদলে পরিষ্কার করে ধুয়ে নেব। ডাল ভাজবার পরে আর ধোবো না। ডালটা আমি প্রেসার কুকারেই ভেজে নেব। তার জন্য দিয়ে দিলাম বেশ খানিকটা ঘিটা গরম হলে এতে ছাঁকনিতে ধুয়ে জল ঝরিয়ে রাখা মুগ ডালটা অ্যাড করে দিলাম। ক্রমাগত নেড়েচেড়ে মুগ ডালটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এ সময় মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি থাকবে। হাই ফ্লেমে ভাজতে গেলে ডালটা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। এভাবে সময় নিয়ে ভাজতে ভাজতে যখন ভাজা ডালের একটা সুগন্ধ বেরোবে আর ডালটা বেশ ঝরঝরে হয়ে আসবে, তখন বোঝা যাবে ডাল ভাজাটা ঠিকঠাক হয়ে গেছে। এই ডাল ভাজার উপরেই তেঁতোর ডালের স্বাদ নির্ভর করে। ডাল ঠিকমতো ভাজা হলে তবেই তেঁতোর ডালের স্বাদ ভালো হবে। ভাজতে ভাজতে ডালের কালারটা সোনালি রঙের হয়ে গেছে। এবার এতে গরম জল অ্যাড করে দিলাম। ডালের জন্য পরিমাণ মতো জলই অ্যাড করে দিতে হবে। এরপর অ্যাড করে দিলাম আধা চামচ মতো নুন, আধা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেব। একটা সিটি পড়ার পর প্রেসার কুকারের ঢাকনা খুলে নিয়েছি। ডালটা খুব সুন্দর সুসিদ্ধ হয়েছে, সেদ্ধ হয়েছে কিন্তু গোটা গোটা আছে। কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। এখানে 1 চামচ মতো তেল অ্যাড করেছি। ডালে ফোড়ন দিতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না। তেলটা গরম হলে এতে ফোড়ন দেব 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা। এরপরে দিয়ে দিলাম আধা চামচ মতো 5 ফোড়ন। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এতে কেটে রাখা করলাগুলো ঢেলে দিলাম। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে হাই ফ্লেমে করলাগুলোকে বেশ কিছুটা সময় ধরে ভেজে নেব। করলাগুলো তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেবার পর ঢাকনাটা খুলে নিয়েছি। করলাগুলোকে ক্রমাগত নেড়েচেড়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। করলাগুলো মুচমুচে করে ভেজে নিলে এর তেতো ভাব অনেকটা কমে যাবে। করলাগুলো মুচমুচে হবার জন্য ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ ভাপিয়ে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়ে আধা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। এবারে হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আরও কিছুটা সময় ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এ সময় স্লো করে দেব। স্লো হিটে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সেদ্ধ করা ডালটা অ্যাড করে দিলাম। ডালের সঙ্গে করলাগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। আমি ডালটাকে খুব বেশি পাতলাও করব না, আবার একদম ঘনও হবে না। ডাল সেদ্ধর সময় যে জলটা দিয়েছিলাম সেই জলটাও একদম ঠিকঠাকই আছে। তবে ডাল যদি খুব বেশি ঘন হয়ে যায় সেক্ষেত্রে কিছুটা জল অ্যাড করে দেওয়া যেতে পারে। তবে অতি অবশ্যই গরম জল অ্যাড করে দিতে হবে। বেশ কয়েকটা চেরা কাঁচা পাকা লঙ্কা অ্যাড করে দিলাম। এটা অপশনাল, ঝাল পছন্দ না করলে লঙ্কা অ্যাড না করলেও চলবে। আধা চামচ মতো নুন অ্যাড করে দিলাম। ডাল সেদ্ধ করার সময়ও নুন দিয়েছি, সে কথা মনে রেখে নুনটা একটু সাবধানে অ্যাড করে দিতে হবে। এবারে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে 2 মিনিটের জন্য ডালটা একটু ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। তৈরি হয়ে গেল অতি সহজ পদ্ধতিতে বানানো তেঁতোর ডাল। প্রচণ্ড গরমে এই তেঁতোর ডাল আমাদের শরীর ও মন স্নিগ্ধ করে দেয়। এই সুস্বাদু তেঁতোর ডালটি প্রেসার কুকারে মাত্র 10 মিনিটে বানিয়ে ফেলা যায়। গরম ভাতের সঙ্গে এই ডাল খেতে অসাধারণ লাগে। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।